আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব একটা ক্লাসের মধ্যেই আমরা হচ্ছে ডেটা এন্ট্রি, বলতে পারেন যে আমরা ডেটা এন্ট্রি করব এবং ডেটা এন্ট্রি করার মাধ্যমে এই ডেটাগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজে পেতে পারি এবং বেশ একটা ভিডিওতে আমরা কয়েকটি ক্লায়েন্ট খুঁজে পাওয়ার পদ্ধতি আমরা বের করব। তার মধ্যে হচ্ছে আমরা স্পেশালি ইউটিউবের জন্য ইউটিউব এসইও এবং ইউটিউবের জন্য ক্লায়েন্ট খুঁজে পেতে পারি, পাশাপাশি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের জন্য খুঁজে পেতে পারি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেনের জন্য খুঁজে পেতে পারি। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আর দেরি নয়, চলুন এখন আমরা ডিসপ্লেতে চলে যাই। আমি আমার সর্বপ্রথম হচ্ছে আমার স্ক্রিনটাই শেয়ার করে দিলাম। স্ক্রিন শেয়ার করার পরে আমরা হচ্ছে সর্বপ্রথম আমরা যাব, আমরা যে ক্লায়েন্টটাকে খুঁজে বের করব তার আগে আমরা একটা শিট তৈরি করতে চাই। এই শিট, আচ্ছা, এই শিটটা আমরা এক্সেলেও নিতে পারি, আবার চাইলে হচ্ছে গুগল, যে আমাদের যে শিট আছে গুগল শিটেও আমরা নিতে পারি। তো আমরা এটাতে গুগল শিটেই আমরা যদি তৈরি করি, দেখেন, তো গুগল শিট থেকে যদি তৈরি করতে চাই, তো সর্বপ্রথম আমরা এখানে গুগল শিটে চলে আসব। গুগল শিটে চলে আসলাম। গুগল শিটে আসার পরে আমরা হচ্ছে নতুন একটা ব্লাঙ্ক একটা শিট এখান থেকে নেব এবং এই শিটের একটা নাম দেব। আমরা যদি নাম দেই হচ্ছে ক্লায়েন্ট হান্টিং ওয়ান। ক্লায়েন্ট হান্টিং ওয়ান, হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিং ওয়ান দিয়ে আমরা একটা শিটের নাম এখানে দিয়ে দিলাম। তারপরে দেখেন আমরা এই ক্লায়েন্ট হান্টিং ওয়ান যে শিটের নাম দিয়েছি, এই নামের মধ্যে এখানে আমরা কিছু তথ্য দেব। সেটা হচ্ছে আমরা প্রথমে দিব হচ্ছে কোম্পানি নেম। তাহলে প্রথমে আমরা যেটা দিলাম কোম্পানি নেমটা দিলাম, হ্যাঁ। তো কোম্পানি নেমটা প্রথমে দিয়েছি। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয়টাই যেটা যেটা দেব সেটা হচ্ছে আপনার, আচ্ছা, ওয়েবসাইট লিংক দিলাম অথবা ওয়েবসাইট। ওয়েবসাইট আমরা, আচ্ছা, ওয়েবসাইট পরেই দিচ্ছি, যেহেতু আমাদের এখন বিশেষ করে লাগবে যেগুলো সেগুলো হচ্ছে আপনার তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলো লাগবে। হ্যাঁ, আমরা কোন ভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারি। তো আমরা এখানে ফোন নাম্বার লিখে দিলাম। ফোন নাম্বার, আচ্ছা, ফোন নাম্বার আমরা এটা কেন করছি সে বিষয়ে একটু আগে আপনাদেরকে একটু বলে নিই। সেটা হচ্ছে আমরা যখন ডেটা কালেক্ট করব, যেহেতু এক একই সাথে আমরা অনেকগুলো বায়ারের ডেটা আমরা নিব, তো এই ডেটাগুলো যদি আমরা একবারই যদি তাকে মেসেজ করি, তার মানে একটা কাজের জন্যই যে আমরা শেষ করে দিলাম তা নয়। আমরা যদি ক্লায়েন্ট হান্টিং ওয়ান, দেখেন আমি এখানে কিন্তু ইউটিউব ক্লায়েন্ট হান্টিং ওয়ান করিনি, আমি দিয়েছি এখানে সরাসরি ক্লায়েন্ট হান্টিং ওয়ান। তো ক্লায়েন্ট হান্টিং ওয়ান দিলাম এই কারণে যে ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে আমরা বিভিন্ন সাইডের ক্লায়েন্ট কিন্তু খুঁজে পেতে পারি এবং বিভিন্ন সাইটের ক্লায়েন্টকে আমরা মার্কেটিং করতে পারি। হ্যাঁ, আমাদের সেই এই সুন্দর সে পদ্ধতিতে আমরা মার্কেটিং গুলো করতে পারি। আমরা পার্ট বাই পার্ট সবগুলো দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু আপনাদেরকে একটু দেখে আসি আমি মাঝখানে, যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার, শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমি আবারও আমার সেই পেজে চলে আসলাম। তার মানে দেখেন, আজকের যে কাজগুলো হবে সেই কাজগুলো কিন্তু খুবই, মানে যে পদ্ধতিতে আমরা ক্লায়েন্টের কাছে পৌঁছতে পারি সেই কাজগুলো কিন্তু খুবই ফলদায়ক হবে। আপনারা চাইলে অবশ্যই এভাবে কাজ করতে পারেন। তারপরে দেখেন আমরা এখানে ফেসবুক, ইমেইলটা আমাদের দরকার, ফোন নম্বর, তাহলে কোম্পানির নেম, কোম্পানির ফোন নম্বর এবং কোম্পানির ইমেইল। আচ্ছা, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ইমেল অ্যাড্রেস আমরা তাহলে তাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে ধরেন আমরা নেব। পাশাপাশি তাদের কাছ থেকে আমরা নেব হচ্ছে ফেসবুক আইডি।
কিতা বইতে হারিয়ে কি আমি তো এতক্ষণ বসে ঢুকলাম না। আচ্ছা, একটু আনমিউট থাকতে হবে। জি, তাহলে ফেসবুক আইডি, ঠিক আছে। তারপরে ফেসবুক আইডির পাশাপাশি আমরা আরো কি নিতে পারি? আমরা লিঙ্কডইনটাও নিতে পারি, হ্যাঁ। লিঙ্কডইন আইডি, তারপরে আমরা ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট লিংক। আমরা ওয়েবসাইট লিংক নিলাম, তাহলে আমরা কোম্পানির নেম দিলাম, ফোন নম্বর দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ফেসবুক আইডি তাদের কালেক্ট করব, তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইনটা নেব, তারপরে হচ্ছে তাদের ওয়েবসাইট নেব। ইনস্টাগ্রামও আমরা নিতে পারি, ইনস্টাগ্রাম। তবে এখানে দেখেন, একটু কথা বলবো, আগে লিখে নিই। আচ্ছা, ইনস্টাগ্রাম আমরা লিখেছি। এখানে আমাদের মার্কেটিং পলিসিটা হবে এরকম, যে আমরা যখন একটা ক্লায়েন্টের এখান থেকে, যখন আমরা তার ওয়েবসাইটটা যখন আমরা খুঁজে পাচ্ছি, হ্যাঁ, ওয়েবসাইট থেকে আমরা তথ্য তো সংগ্রহ করবই। ধরেন আমরা কোম্পানি, এমন একটা কোম্পানিকে আমরা খুঁজে নিলাম, কোম্পানির নাম পেলাম, তার ফোন নম্বর পেলাম, ওকে ঠিক আছে। তার মানে তার নাম এবং তার ফোন নম্বর এটা আমাদের কাছে একটা ডেটা হিসেবে রাখছি, যেন আমরা এটা পরবর্তীতে তাকে খুঁজে পেতে পারি এবং তার কাছে আমরা আবার মার্কেটিং করতে পারি। তো মার্কেটিংটা আমরা করব কোন কোন পদ্ধতিতে? ধরেন আমরা এখানে তাকে হচ্ছে কি করলাম, তার জন্য ফোন নম্বর পেয়েছি, তাকে আমি ফোনে মেসেজ করলাম, হোয়াটসঅ্যাপ করে দিলাম, তাকে ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিলাম। কোনো কারণে যদি তার ইমেইলটা, দেখা যাচ্ছে যে ইমেল থেকে আমাদেরকে ইমেল করতে দিচ্ছে না, এরকম কিন্তু হতে পারে, তখন আমরা তার ফেসবুক আইডিটা নেব। অথবা আমরা এই তথ্যগুলো পেয়েছি, দেখতেছি যে তার কোনো ফেসবুক বিজনেস পেজ নেই, তখন আমরা তাকে মেসেজ করব কি, তাকে যে তুমি একটা বিজনেস পেজ তৈরি করে নাও, আর আমি বিজনেস পেজ তৈরি করে দেব তোমাকে। এর জন্য তুমি হচ্ছে আমাকে বিশ্বাস করতে পারো, তুমি আমার সঙ্গে কাজ করো, আশা করছি আমি তোমার বিজনেসের সার্বিক উন্নয়ন করে দেবো, হ্যাঁ। তারপরে দেখেন লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইল প্রয়োজনে আমরা করে দেব। আপনি বলেন যে আমি তোমাকে একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে দেব। লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা কোনো বিষয় না, ওনার কোম্পানির নামে একটা লিঙ্কডইন প্রোফাইল আপনি তৈরি করে দিতে পারেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাকে করে দিতে পারেন। তাকে ইউটিউব, ইউটিউব লিংক, চ্যানেলের লিংক, হ্যাঁ। যদি তার ইউটিউব চ্যানেল না থাকে, তাহলে আপনি তাকে বোঝাতে হবে যে বর্তমান সময়ে আধুনিক যুগে ইউটিউবের মাধ্যমে আপনার চ্যানেলগুলোকে, আপনার এই বিজনেসগুলোকে খুব ডিপলি আপনি ইয়ে করতে পারেন, স্পেয়ার করে দিতে পারেন, মানুষের কাছে পাঠায় দিতে পারেন। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা তার সঙ্গে যদি কথা বলি, আশা করছি কোনো না কোনো ভাবেই আমরা এটা কি করতে পারবো, আমরা অবশ্যই তাদের কাছে পৌঁছাতে পারবো, হ্যাঁ। তার কাছে অবশ্যই আমরা পৌঁছাতে পারবো। আশা করছি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখেন, আমরা অলরেডি এখান থেকে এগুলো কিন্তু লিখে নিয়েছি যে আমরা কি কি সংগ্রহ করতে চাই, ওকে। কি কি সংগ্রহ করতে চাই এগুলো আমরা এখানে বের করেছি, এবং এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে লিখে নিয়েছি, ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশগুলোকে, এই অংশগুলোকে খুঁজে বের করব, এবং এই এই যে কোম্পানি নেম এখান থেকে লেখা শুরু করব, ফোন নাম্বার লেখা শুরু করব, ইমেল অ্যাড্রেস দেওয়া শুরু করব, একটা 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 করে খুঁজবো আমরা। সবগুলো যে পাবো ব্যাপারটা কিন্তু এরকম নয়, হ্যাঁ। তো যতটুকু পাওয়া যায় ততটুকুতে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এখন মূল যেটা আমাদের, তো এটা তো তৈরি করলাম, এখন এখান থেকে আমরা যেভাবে ক্লায়েন্টের কাছে সরাসরি পৌঁছতে পারি সেই জায়গাটাতে আমরা যাচ্ছি। তো এই জন্য আমরা প্রথমেই দেখেন, এখানে কিন্তু একটা ট্যাবে আমরা এটাকে রেখে দিলাম। এখানে এটা, এই ট্যাবে একটা রেখে, Kota cancel down. Itu thata hana cha. আচ্ছা আমরা এখানে ট্যাবে রেখে দিয়েছি। ট্যাবে রেখে দেওয়ার পরে আমরা গুগল ওপেন করলাম, গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর আমরা লিখবো BIZIFY, বিজিফাই, হ্যাঁ। বিজিফাই একটা সাইট, আমরা এই সাইটে গিয়ে আজকে আমরা ক্লায়েন্ট হান্টিং এর সিক্রেট সিস্টেম গুলো দেখবো। তাহলে কি লিখেছি আমরা গুগলে এসে, BIZIFY, বিজিফাই লিখে আমি এন্টারে হিট করলাম। দেখেন বিজিফাই লিখে যখন একটা এন্টারে হিট করার পরে আমরা বিজিফাই এর অনেকগুলো সাইট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।
তো বিজিফাই জিনিসটা কি সে সম্পর্কে একটু বলে নিই। বিজিফাই হচ্ছে এমন একটা সাইট, সার্ভিস সাইট, এটা ইউকে তে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। আমি আবারও বলছি, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড, ইংল্যান্ডে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা একটা সাইটের নাম হচ্ছে বিজিফাই। ওকে, দেখেন আমরা বিজিফাই এই সাইডে আমরা চলে আসছি। বিজিফাই, বিজিফাই সাইডে যে আমরা আসলাম, এখন দেখেন গেট বিজিফাই গেট রেজাল্ট। আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণটাই ইউএস এর সাইট। এখন আপনি এখানে ফাইন্ড ইন, আপনি এখানে যদি কোন ধরনের ইয়েস মানে সেবা খুঁজতে চাচ্ছেন, সেই সেবার নাম এবং কোথায় খুঁজতে চাচ্ছেন সেটা দিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট জায়গাটা চলে আসবে। আচ্ছা দেখেন, আমরা একটু নিচে যদি যাই, অ্যাড মাই বিজনেস, এখানে আপনি চাইলে আপনি আপনার বিজনেসটাকেও কিন্তু কি করতে পারেন, এই জায়গাতে আপনার হচ্ছে অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো এর মধ্যে থেকে আমরা যদি আরেকটু নিচে যাই, এই যে দেখেন এখানে দ্য পপুলার সার্চ অন আওয়ার লোকাল বিজনেস ইন্ডাস্ট্রি বিজিফাই। হ্যাঁ, দেখেন এখানে অ্যাকাউন্টেন্ট, হোটেল, কার ডিলার, তারপরে এটা কি, এটা হচ্ছে আর্কিটেক্ট, এই জাতীয় বিভিন্ন ধরনের সিস্টেম কিন্তু এখানে রয়েছে। আপনি কার ডিলার এইগুলোকে আপনি আগেই এইগুলোকে আপনার হচ্ছে ইয়ে করার দরকার নেই। তো আমরা হচ্ছে কিছু ইয়ে লেভেলের কাজ আছে, কিছু পপুলার কাজ আছে এই সমস্ত জায়গাতে হয়ে থাকে। ওয়েবসাইট ডিজাইন, এখানে গিয়ে কিন্তু ইউটিউব মার্কেটিং এর ইয়ে পাওয়া কিন্তু কঠিন। আমি আবারও বলছি, বুদ্ধি করে কাজ করতে হবে। ইউটিউব ডিজাইনে ওরা আমরা আমাদের আপনাদের চাইতে ওই ওয়েবসাইট ডিজাইন যারা ডিজাইনার যারা আছে তারা অনেক ভালো বোঝে। আমরা এই দেখেন এইটাকে নিতে পারি, দেখেছেন, রুফিং সার্ভিসেস। রুফিং সার্ভিসেস এর উপরে যদি আমি ক্লিক করি, হ্যাঁ, রুফিং সার্ভিসেস, এই রুফিং সার্ভিসেস হচ্ছে ইউকে, কানাডা এবং হচ্ছে আমেরিকার অনেক পপুলার একটা হচ্ছে আপনার সার্ভিস, এই রুফিং সার্ভিস। রুফিং সার্ভিসের মাধ্যমে মূলত কি করে, ওখানে ওই দেশের যে ডুপ্লেক্স বাড়ি যেগুলো হয়, সেই বাড়ির যে রুফ গুলো হয়, ছাদ গুলো হয়, এগুলো সাধারণত এক ধরনের ইয়ে দিয়ে তৈরি আর কি, একটা ডিজাইন করা একটা এক ধরনের ইয়ে তৈরি। তো এই যে এই রুফিং সার্ভিস গুলো, এই রুফিং এটা কিন্তু খুবই জনপ্রিয়। রুফিং এ কি কি কাজ হতে পারে আমি বলি, সেটা হচ্ছে যে আপনার ওই যে যে ডিজাইন করা যে বাড়িগুলো যেগুলো থাকে না, ওপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে ডিজাইন করা, ইয়ে দিয়ে মাটি, ইটের ইটের তৈরি এক ধরনের ইয়ের মতো, ওই সার্ভিসগুলো কোথাও ভেঙে গেলে অথবা কোথাও নষ্ট হয়ে গেলে তারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে। ইভেন ইভেন এই রুফিং সার্ভিসগুলো কি করে, নির্দিষ্ট একটা সময়, বছরের পরে নির্দিষ্ট একটা সময়ে ওইগুলোর উপরে ময়লা জমে যায়, এইগুলোর জন্য ওই ময়লা পরিষ্কার করার জন্য কিন্তু কি হয়, ময়লা পরিষ্কার করার জন্য কিন্তু আপনার হচ্ছে ওরা সার্ভিস নেয়। তো এই যে দেখেন এখানে কিন্তু আমরা এই রুফিং সার্ভিস থেকে কিন্তু শত শত সার্ভিস কিন্তু আমরা খুঁজে পেতে পারি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস, তারা কিন্তু ওয়েবসাইট তৈরি করে তাদের এই যে ইউকের যে বিজিফাই যে সাইট, এই সাইটের মাধ্যমে তারা কিন্তু বিজ্ঞাপন দিয়ে রেখেছে। অর্থাৎ আপনার যদি প্রয়োজন পড়ে বা যারই প্রয়োজন পড়বে, সে কি করবে, সে শুধু হচ্ছে এখানে এসে সার্চ করবে এবং তাদের ওয়েবসাইটে ঢুকে যাবে, তাদেরকে ইয়ে করবে, আপনার হচ্ছে ডাকবে, তারা হচ্ছে কাজ করে দেবে। এখন আমরা হচ্ছে এগুলোকেই, এই এক একটা কোম্পানিকেই হচ্ছে আমাদের নিশ হিসেবে নেব। হ্যাঁ, এইগুলোকে আমাদের মেইন মেইন নিশ হিসেবে আমরা নেব। তো এই যে দেখেন এই কোম্পানিটার নাম হচ্ছে রুফ ফর লাইফ। এই ফর দিয়ে কিন্তু, এই ফোর মানে কিন্তু ফোর না, এটা হচ্ছে ফর, তাহলে রুফ ফর লাইফ, জীবনের জন্য ছাদ। ঠিক আছে, এই যে তাদের টেলিফোন নাম্বার, এটা তো আমাদের টেলিফোন নাম্বার নিয়ে মূলত আসলে আমাদের কাজ নেই। হ্যাঁ, তারপরে আমরা যদি এটা কাজ করি সেটা হচ্ছে যে এই কোম্পানিতে যদি আমরা তাদের ইয়েতে যদি ঢুকে যাই, তারপরে আমরা তার বিস্তারিত সবকিছু এখান থেকে দেখতে পাবো। তো আমরা কিন্তু এখন আমরা শিটের ব্যবহার করব কিভাবে, এই যে এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে এসে কোম্পানি নেমের জায়গায় এটা পেস্ট করে দেব। আচ্ছা, কোম্পানি নামের জায়গায় যে পেস্ট করে দিলাম, আচ্ছা, কোম্পানির নাম নেমের জায়গায় আমরা এখানে পেস্ট করে দিলাম এটাকে। হ্যাঁ, তারপরে আমরা আবার আসলাম এখানে, আসার পরে দেখেন যে আমাদের কি কি এখানে আমরা লিখেছি বলেন তো, যে এখানে আমাদের লাগবে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি, লিঙ্কডইন, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, ইউটিউব লিংক।
তাহলে এই তথ্যগুলো আমরা এখানে সবগুলো কালেক্ট করব এক একটা কোম্পানির থেকে। তাহলে এটাকে আপনি ধরে নিতে পারেন যে এটা ওয়ান কাইন্ডস অফ ডেটা এন্ট্রি। হ্যাঁ, ডেটা এন্ট্রির কাজগুলো কিন্তু এভাবেই হয়। বায়ার আপনাকে বলবে যে আমার হচ্ছে রুফিং কোম্পানির বিভিন্ন ধরনের ইউএস এর একটা নির্দিষ্ট শহরের কথা বলে দেবে, যে এই শহরের আমার 100টা রুফিং রুফিং কোম্পানির রুফ যাদের আছে, রুফিং কোম্পানির হচ্ছে লাইভ লিঙ্ক গুলো আমাকে প্রোভাইড করতে হবে। এটা মূলত কাজ হচ্ছে ডেটা এন্ট্রির কাজ। তো ডেটা এন্ট্রির কাজগুলো কিন্তু এভাবেই করা হয় সাধারণত। হ্যাঁ, তো দেখেন এখানে তাহলে আমরা কোম্পানি নেম দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের ফোন নম্বর লাগবে। এখন ফোন নম্বর হিসেবে আমরা কখনোই কিন্তু আপনার ইয়ে ফোন নাম্বার নেব না, টেলিফোন নাম্বার নেব না। দেখেন আমরা এখানে কিন্তু মোবাইল নাম্বারটা খুঁজে পাচ্ছি। আচ্ছা, মোবাইল নাম্বারটা যখন আমরা খুঁজে পাচ্ছি, আচ্ছা মোবাইল নাম্বারের মধ্যে তারা লিঙ্ক ব্যবহার করেছে। একটা বিষয় নিশ্চিত করে খেয়াল করে দেখেন, আমরা যখন মোবাইলের ওপরে ক্লিক দিচ্ছি তখন ওরা কিন্তু একটা লিঙ্কে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওপেন পিক অ্যান্ড অ্যাপ, তারা অ্যাপে নিয়ে চলে যাচ্ছে। তার মানে এখানে এই ওয়েবসাইটটা যখন তারা তৈরি করে, এই তৈরির সময় তারা এই ফোন নম্বরের মধ্যে তারা ওই ইয়েটা লিঙ্কটা করা আছে যে এখান থেকে ক্লিক করলে সরাসরি আপনি কলে চলে যাবেন, ওই অ্যাপের মাধ্যমে আপনি কলে চলে যাবেন। ঠিক আছে, এখান থেকে যেহেতু আমরা, হ্যাঁ এই যে কপি করে নিলাম এই অংশটাকে, এই অংশটাকে কপি করে নিলাম, কপি 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 করার পরে আমরা জাস্ট এখানে চলে গেলাম, যার পরে আমরা ফোন নম্বরের অপশনে ক্লিক করে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, এখন আমাদের লাগবে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, দেখি আমরা ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেসে আমরা খুঁজতে থাকবো যে এখানে ওরা কোথায় ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছে। আমরা কিন্তু তাদের কাছে বিভিন্ন ওয়েতে পৌঁছাবো। যদি ইমেল অ্যাড্রেস না থাকে, ইমেল অ্যাড্রেস অনেক সময় নাও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস থাকে এত বড় বড় কোম্পানিতে। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে এটা একটা ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই এই সেকশন থেকে, বডি থেকে উপরের অংশটাকে আমরা হেডার বলবো, হেডার। এই অংশটাকে হেডার বলবো, আর নিচের অংশটাকে ফুটার বলবো। আমরা যেমন যখন মাইক্রোসফটের কাজ শিখেছি তখন হেডার ফুটারের কাজ ছিল কিন্তু, তাই না? যে হেডারের অংশ, যখন আমরা এক্সিসে কাজ করেছি, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্টে, এই সমস্ত জায়গাতে কিন্তু হেডার এবং ফুটারের কিন্তু কাজ থাকে। তো এই ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা ওয়েবসাইটের যে হেডার এবং ফুটার থাকে, আমরা হেডারে অথবা ফুটারে যে কোনো জায়গায় গিয়ে কিন্তু আমরা কি কি করব, আমরা কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস বা আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে ডেটাগুলো সেগুলো আমরা কালেক্ট করব। তো আমরা এর মধ্যে খুঁজে পাচ্ছি না যে এদের কাছে এদের কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, এখানে আমরা ইমেল অ্যাড্রেস খুঁজে দেখতেছি দেখতেছি দেখতেছি, ফুটারে এসে দেখি যে ফুটারে কোনো তথ্য, ইমেল অ্যাড্রেস রিলেটেড কোনো তথ্য আছে কিনা। ওকে, তাহলে এখানে টেলিফোন নাম্বার আছে, টেলিফোন নাম্বার আমাদের লাগবে না। আচ্ছা, এই জায়গাতে অ্যাবাউট আস না, কন্টাক্ট দেখেন, মাই অ্যাকাউন্ট না, হোম না। আচ্ছা, এইখানে দেখেন কন্টাক্ট লেখা রয়েছে। তার মানে কন্টাক্ট যদি থাকে, তাহলে কন্টাক্টের মধ্যে এই যে ইনফো, সরি সরি সরি, এইটা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা খুব একটা এটা ডিপলি একটা জিনিস খেয়াল করে দেখবেন। এইটা, এই যে info@bg .com.uk, এইটা কিন্তু এই যে ব্রিজিফাই, যে আমরা ব্রিজিফাই যে একটা সাইটে ঢুকেছি, এই সাইটের কিন্তু এটা হচ্ছে কি ইনফরমেশন। হ্যাঁ, তারপর এই ফোন নাম্বারটাও কিন্তু বিজিফাইয়ের ফোন। সুতরাং আপনি যদি এখানে, এটা তো বিজিফাইয়ের, আমরা যদি এখানে যদি বারবার না সারাদিন সারা রাত যদি ইমেল করি, তাহলে আমাদেরকে কিন্তু কোনো কাজে আসবে না। সুতরাং এটাকে আমরা আমাদের ডেটা হিসেবে নিতে পারছি না, এটা আমাদের ডেটা না। হ্যাঁ, এই যে কন্টাকাস, এটা হচ্ছে বিজি ফায়ার। এই যে আমরা যদি আরেকটু ভালো করে দেখি, এই ওয়েবসাইটটা মূলত বিজি ফায়ার। বিজি ফায়ার অ্যাকাউন্টে ঢুকে তো আমাদের কাজ হবে না। সুতরাং আমাদের কি করতে হবে, এই যে ropeforlife.com.uk, এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইট। আশা করছি আপনারা এই পার্থক্যটা বুঝতে পেরেছেন। এখন দেখেন এই যে রুফ ফর লাইফ, এই যে ঘরের ছাদের ছবি টবি দিয়েছে। আচ্ছা, এইটাই কিন্তু আমাদের মূল কিন্তু হচ্ছে ইয়ে সাইট। আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস দেখব, পাশাপাশি ইমেল অ্যাড্রেস তো ওখানে পেয়েছি আমরা। এখান থেকে তাহলে আমরা পরে কি কোন অপশনে ছিলাম, হ্যাঁ ইমেল অ্যাড্রেস, সরি, আমরা ইমেল অ্যাড্রেস পাইনি, আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু নিচে যাই, দেখি ফুটার অংশে যাই। ফুটার অংশে গেলেও যদি না পাই, তাহলে যে কোনো উপায়ে একটা কথা বলি, পেতেই হবে, আমাদেরকে পাওয়াই লাগবে, আমরা পাবোই। আচ্ছা, কন্টাক্ট আস অপশনে যদি আমরা ফোন করি, তাহলে অনেক সময় ইয়ে ফিল আপ হতে পারে, সরি আপনার ফর্ম চলে আসতে পারে যে ফর্মটা ফিল আপ করো। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা এই যে, হ্যাঁ এই যে ওয়েবসাইট কন্টাক্ট ফর্ম,
তার মানে এর মাধ্যমেও এর মাধ্যমে এই যে ফর্ম, এই ফর্মের মাধ্যমে আপনারা কি করে, এই ফর্ম ফিল আপ করে যদি, এই যে মেসেজ, এই ফর্ম ফিল আপ করে যদি সাবমিট করা যায়, তাহলে ওরা ধরে নেয় যে হচ্ছে এই ব্যক্তিটার সার্ভিস লাগবে, এবং তারা কিন্তু সাথে সাথে যোগাযোগ করে। সুতরাং ওয়েবসাইটে এসে যদি কোনো ফর্ম যদি ফিল আপ করতে হয়, তাহলে নিশ্চিত করে ধরে নিতে হবে যে ওরা কিন্তু এই তথ্যগুলো অল টাইম পাবে এবং ওই এই তথ্যগুলো দেখে। এখন ধরে ধরেন যিনি যিনি এই বিষয়টা নিয়ে দেখেন, তাকে আপনি এখান থেকে একটা মেসেজ করলেন, আপনার ফার্স্ট নেম দিলেন, লাস্ট নেম দিলেন, আপনার মোবাইল নাম্বার এখানে দেওয়ার দরকার নেই, আপনি ইমেল অ্যাড্রেসটা দিলেন। আচ্ছা, দেওয়ার পরে আপনি সার্ভিসের কথা বলে দিলেন যে আমি দেখেছি আপনাদের কোনো ফেসবুক পেজ নেই, তো আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাদের সঙ্গে কাজ করতে চাই, আমি আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে চাই। ঠিক আছে, তাহলে আপনি দিয়ে যে এখানে সার্ভিসের জায়গাতে এখানে রুফ রিপেয়ার্স এটা একটা দেন, যে কোনো একটা কিছু দিয়ে আপনি সাবমিট করে দেন। ওরা এই সাবমিট করার পরে ওদের কাছে যখন তথ্য যাবে, এই তথ্যটা যখন তার কোম্পানির জন্য বেনিফিটেড হবে, আপনারা তখন যখন ওরা দেখবে যে এই এটা তো আমার ভালো কথা বলেছে, তখন কিন্তু তারা রিপ্লাই করবে। ওকে, এখন এই অবস্থাতে তারপরে আমরা এই অংশ থেকেও কি পেলাম না, এই অংশ থেকেও আমরা হচ্ছে সরাসরি ইমেল অ্যাড্রেস পেলাম না। আচ্ছা, আমরা দেখি যে ইমেল অ্যাড্রেস পাওয়ার আরো কোনো উপায় আছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমরা ওদের ওয়েবসাইটে এসে শুধু হচ্ছে এই সাইটটা আমরা পাচ্ছি যেখানে আমাদের তথ্য দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাদের কিন্তু গুগল ম্যাপে কোন কোন এরিয়াতে কাজ করে, এই এরিয়াটা নিয়ে কিন্তু তাদের কি রয়েছে, মানে তাদের গুগল ম্যাপে তাদের একটা কার্যক্রম আছে। অর্থাৎ গুগল রেটিংও কিন্তু তাদের ম্যাপে কিন্তু তাদের দেখেন গুগলের রেটিংটাও রয়েছে, 22টা রিভিউ রয়েছে। ওকে, মানে এই সার্ভিস এরিয়াতে সে কাজ করে থাকে। এখন যে কেউ তাদের ওয়েবসাইটে ঢুকে যদি এখান থেকে যদি ইয়ে করে, অর্ডার করে, তারা কিন্তু সার্ভিসটা দেবে না, তারা দুঃখিত বলে দেবে। বা এই সাইট থেকে যদি করে তাও কিন্তু দেবে না, তাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে, এই কারণে তারা গুগল ম্যাপের এই এরিয়াটা এখানে আমাদের দেখাচ্ছে। কিন্তু আমাদের তো উদ্দেশ্য এটা না, আমাদের তো উদ্দেশ্য হচ্ছে ডেটা কালেক্ট করা। তাহলে ডেটা যে কালেক্ট করবো আমরা আমরা কিন্তু অলরেডি এই যে এখানকার যে ওয়েবসাইট দেখেন, আমরা এই যে এই জায়গাতে ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটের লিংক যেটা, সেটাতে কিন্তু আমরা এই ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু নিয়ে নিতে পারি, তাই না? তাহলে ওয়েবসাইট লিঙ্ক নিতে হলে আমরা কি করব বলেন তো? আমরা হচ্ছে সরি, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন এটাই কিন্তু ওয়েবসাইট লিঙ্ক, ওদের ওয়েবসাইট লিঙ্ক কিন্তু এইটা। আমরা এই ওয়েবসাইটটাকে আমরা এখানে কপি করে আমরা এই যে এখানে ওয়েবসাইট যেটা রয়েছে সেই অপশনে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এখন আমরা যাব হচ্ছে আমাদের উদ্দেশ্য কি বলেছিলাম, যে তাকে মোবাইলের সরি মেসেঞ্জারের মাধ্যমে তাদেরকে আমরা মেসেজ করতে পারি কিনা। তাহলে আমরা যখন কোথাও এটাতে পাচ্ছি না, হচ্ছে ইমেল পেলাম না, আমরা তাদের হচ্ছে একটা ইয়ে চেক করতে চাই। আপনার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আছে, এখানে ফেসবুক অ্যাকাউন্টটা চেক করতে চাই যে আমরা এর চেয়ে ব্যতিক্রমী কোনো ধরনের কোনো তথ্য এখান থেকে আমরা খুঁজে পাই কিনা। হ্যাঁ, এখন দেখেন যে আমরা ফেসবুকে ঢুকতেছি, ফেসবুকে লগ ইন, এটা যেহেতু বাইরের সাইট একটু সময় লাগতে পারে এই আপনার হচ্ছে সাইটগুলোতে ঢুকতে। ওকে, এই যে রুফ ফর লাইফ। ওকে, এবার দেখেন আরো মজাদার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা এখানে এসে কিন্তু এদের হচ্ছে রুফ ফর লাইফ @, হ্যাঁ, live.com.uk পেয়ে গিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের ইমেল, তার মানে এতক্ষণ আমরা কাঙ্ক্ষিত যে ইমেল খুঁজতেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন এখানে ইমেলের অ্যাড্রেসের জায়গায় আমরা এখানে দিয়ে দিই এটা। আচ্ছা, দেওয়ার পরে ফেসবুক আইডি, যেহেতু আমরা ফেসবুক আইডি থেকেই কিন্তু কি করেছি, তাদের কাছে পৌঁছাতে পেরেছি বা তাদের ইমেলটাকে আমরা কালেক্ট করতে পারলাম, সুতরাং তাদের আমরা দেখে নিচ্ছি যে তাদের একটা ফেসবুক বিজনেস পেজ কিন্তু রয়েছে। আর এই পোস্টটা যেটা করেছে দেখেন, এই পোস্ট কিন্তু অল্প দিন আগে করেছে, এই যে মাত্র ডিসেম্বর মাসের 9 তারিখে তারা এটা করেছে। আপনি একটা কাজ করতে পারেন এই ক্ষেত্রে, ধরেন আমরা যেহেতু তাকে ইয়ে করতে পারছি না, মানে তাদের যে হচ্ছে তাদের বিজনেস পেজ কিন্তু আমরা খোলার ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিতে পারছি না, কারণ তাদের তো ফেসবুক পেজ রয়েছে। আপনি তাকে বলেন যে আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং জানি, আমি আপনাদের ফেসবুক পেজ দেখেছি, আমি আপনার ফেসবুক পেজের ম্যানেজার হিসেবে কাজ করতে চাই, এবং আমি অর্গানিক ওয়েতে আপনার নির্দিষ্ট লোকেশনে আপনাদের মার্কেটিং করতে চাই। হ্যাঁ, মার্কেটিং করে দিয়ে আমি আপনার ব্যবসার উন্নতি করে দিতে চাই। আচ্ছা, ওরা শোনেন একটা জিনিস বলি, ওরা তো বিদেশি, ওরা সহজে আপনাকে বিশ্বাস করবে না, সহজে বিশ্বাস করবে না, বিশ্বাস করানোটা কঠিন। তবে একবার বিশ্বাস যদি কেউ করে ফেলে, তাহলে মনে করতে হবে যে তারা কিন্তু আপনাকে ছাড়বে না।
আপনি একটা সার্ভিস দেন। আর এই সমস্ত আমার ডিজিটাল মার্কেটিং এরই যে পরবর্তী যে ক্লাসগুলো আসতেছে, যে কিভাবে ফেসবুক বিজনেস পেজ পরিচালনা করতে হয়, ফেসবুক বিজনেস পেজের ম্যানেজার আপনি কিভাবে নেবেন, ম্যানেজারে আপনি কি করে করবেন, এবং প্রতি কত দিনের মধ্যে কয়টা পোস্ট করা উচিত, পোস্টগুলো কেমন হওয়া উচিত, এবং পোস্টগুলো কিভাবে এসইও করা উচিত, এ বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে শেখাবো। এটা ফেসবুক বিজনেস, ফেসবুক মার্কেটিং, পাশাপাশি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক মার্কেটিং এর পরেই থাকবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এবং অ্যাডস ক্যাম্পেইন, সরি, ফেসবুক মার্কেটিং এর মধ্যে এই অংশগুলো থাকবে। আশা করছি সেই অংশে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন দেখেন, এই যে এনাদের যে সার্ভিসগুলো, ওনারা এই সার্ভিসগুলো দেয়। এখন আমরা তাহলে ওনাদের মেইল অ্যাড্রেসটাও পেয়ে গেলাম, রাইট? একটু দেখে আসি। দেখেন, তাহলে তাদের ফেসবুক আইডি, হ্যাঁ, আমরা এই যে ফেসবুক আইডির জন্য আমরা এই অংশটাকে এখান থেকে কপি করব। কপি করে আপনার হচ্ছে আমরা এখানে গিয়ে আমরা এই অপশনটা এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমরা ইমেল অ্যাড্রেস পেলাম, তাদের ফেসবুক পেলাম, লিঙ্কডইন তাদের নেই, এবং ওয়েবসাইট পেজ, ইনস্টাগ্রাম নেই, ইউটিউব নেই। ওকে, আমরা একটু দেখে আসি তাদের ইউটিউব আছে কিনা। ওকে, দেখেন, ইউটিউবের জন্য আমি ফুটারে যাচ্ছি, ফুটারে গিয়ে ফুটারে আসলাম। ফুটারে আসার পরে তাদের ওয়েবসাইটের ফুটারে, আচ্ছা, দেখেন, হোয়াট ইজ আওয়ার কাস্টমার সে। আচ্ছা, ব্রিজিফাই, ব্রিজিফাই আমাদের দরকার নেই, গুগল আমাদের দরকার নেই। দেখেন, তাদের কিন্তু ইউটিউবের কোনো চ্যানেল নেই। তাহলে এই যে চ্যানেলের মাধ্যমে আপনাদের তাদের প্রোডাক্টের ইয়ে দিয়ে আপনি তাদেরকে একটা আহ, ইয়ে করে দিতে পারেন, ইউটিউব চ্যানেল করে দিতে পারেন, এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অধিক সংখ্যক আপনার হচ্ছে বায়ারের কাছে পৌঁছা সম্ভব, মানে আমাদের বায়ার না, ওই ওনাদের যে বায়ারের কাছে এটা পৌঁছানো যে সম্ভব, এই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে মার্কেটিং করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। আর বোঝানোর ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা বাংলা দিয়ে কথা বলবেন, গুগল ট্রান্সলেট করবেন, আপনি আপনার মনের মতো করে কথাগুলো বলবেন যে আমি এইগুলো এইগুলো বলতে চাই। আপনি বলে সেই কথাগুলোকে বাংলায় বলেন, গুগল ট্রান্সলেট করে ইংলিশে ট্রান্সলেট করে মেসেজ অপশনে দিয়ে সাবমিট করে দেন। এরকম করে মার্কেটিং করতে থাকেন। আচ্ছা, আমরা এখানে কন্টাক্টে আরেকবার আসলাম। কন্টাক্টে আসার পরে আমরা দেখেন শুধু কন্টাক্টের মধ্যে ওনাদের কি পেয়েছি। কন্টাক্টের মধ্যে ওনাদের শুধু পেলাম হচ্ছে আপনার ফেসবুক আইডি। সুতরাং এই শুধুমাত্র যে ফেসবুক আইডিটা পেলাম, বাদ বাকি আমাদের এই তথ্যগুলো যে থাকলো না, তার মানে এই তথ্যগুলো তো আমরা পূরণ করলাম না, তাই না? দেখেন, এখানে লিঙ্কডইন নেই, তারপরে হচ্ছে আপনার এখানে ইয়ে নেই, ইনস্টাগ্রাম নেই, হ্যাঁ, ইউটিউব নেই। তাহলে আমরা তাদের কাছে মার্কেটিং করতে পারি ইউটিউবের জন্য, ইউটিউব অ্যাকাউন্টের জন্য। তাহলে ইউটিউব অ্যাকাউন্ট নিয়ে যখন মেসেজ করব তখন ইউটিউবের গুণগান গাইবো, যে ইউটিউবের মাধ্যমে এইভাবে এইভাবে একটা বিজনেসকে প্রমোট করা যায়। ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় কোম্পানি সহ অনেক মানুষ তারা এগুলো করতেছে। এগুলো আপনাকে করার জন্য আমি মানে জানাচ্ছি আর কি, আহ্বান করছি। আচ্ছা, গেল, আমরা মোটামুটি একটা কোম্পানির আমরা লিড কিন্তু কালেক্ট করে ফেলেছি, এবং তাদেরকে আমরা চিহ্নিত করেছি যে তাদের কোন কোন সার্ভিস লাগবে। এখন আমি আসি পরেরটায়। দেখেন, পরেরটা এখানে কি লেখা আছে, যে হল অ্যাসপেক্ট ফর রুফিং। আচ্ছা, এইটাতে আমি ঢুকে গেলাম। এইটাতে ঢুকে যাওয়ার পরেও দেখেন, এই যে এদেরও কিন্তু ওয়েবসাইট এখানে আমি পাচ্ছি। আচ্ছা, এখানে ওয়েবসাইট পাচ্ছি। দেখি এখানকার যে ওয়েবসাইট পাচ্ছি, আমি প্রথমেই তাদের ওয়েবসাইটকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে কোম্পানির নাম এখনো লিখিনি, আমরা এই যে ওয়েবসাইটের জায়গায় এটা এখানে আমরা বসায় দিলাম, হ্যাঁ, এখানে বসায় দিলাম। তারপরে হচ্ছে তাদের মোবাইল নাম্বার কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কান্ট্রি কোড দেখে নিতে হবে এই মোবাইল নাম্বারের সামনে। যেহেতু আমরা সবগুলো তথ্যই ব্রিজিফাই থেকে নিচ্ছি, তার মানে এটা সবগুলো হচ্ছে ইউকের। আর ইউকের কান্ট্রি কোড যদি দেখতে চাই, তাহলে সরাসরি ডায়াল কোড, বা হচ্ছে হ্যাঁ, আপনি যদি বলি যে ডায়াল কোড বা মোবাইল ডায়াল কোড অথবা মোবাইল কোড, ইউকে লিখে যদি সার্চ করি 44 44, তার মানে 44+44 এটা দিলেই আপনার হচ্ছে আপনার ইউকে তে যাবে। ইউকে নাম্বারগুলোর সামনে আমরা তাহলে এই যে এখানে +44 আপনি চাইলে বসায় দিতে পারেন, অথবা আপনি যখন তাকে হোয়াটসঅ্যাপ করার চিন্তা ভাবনা করবেন তখন আপনি এখানে +44 বসায় নিতে হবে। আচ্ছা। হুম, +44, ওকে,
এই যে +44 নিয়ে নেওয়া হয়েছে, প্লাসটা বসতেছে না। আচ্ছা, +44, এখানে +44। তার মানে আমরা হচ্ছে এইভাবে এই কোম্পানিটাও নেব। এই কোম্পানিটা কি কি আছে যোগাযোগের মাধ্যম, সেটা যদি আমরা একটু দেখে আসি। আচ্ছা দেখেন, এরা হচ্ছে, আমরা যদি এখানে যে এটা তো বিজিফাইড, সরি, এটাতে গেলে আমাদের কাজ হবে না। আমরা এখানে যদি হচ্ছে কন্টাক্ট, এটা কিন্তু ভেরিফাইড, এই অর্থাৎ বিজিফাই ভেরিফাইড। এরা এখানে, ওদের আছে কি কি, টুইটার আছে এবং আপনার হচ্ছে ফেসবুক আছে। তার মানে তাহলে আমরা আগে এদের ওয়েবসাইটে ঢুকে যাই। ওয়েবসাইটে ঢুকলাম। ওয়েবসাইটে ঢোকার পরে দেখবো যে ওয়েবসাইটের মধ্যেও তাদের ওই টুইটার এবং ফেসবুক ছাড়া এক্সট্রা কোনো তথ্য হয়তো দেওয়া নেই। আচ্ছা দেখেন, এদের যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো নিয়ে এই যে একই সিস্টেম। এখানে আপনি চাইলে এটার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে। এই যে 016 মানে কিন্তু আবার এরকম ভাবার কোনো সুযোগ নেই যে এটা আমাদের দেশীয় নম্বর। এটা কিন্তু আমাদের না, এটা মূলত ওদেরই। আচ্ছা, এই যে এরাও রোফিং নিয়ে কাজ করে। আমরা যদি নিচে একটু ফুটারে যাই, ফুটারে গিয়ে দেখি তাদের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। তাদের আছে হচ্ছে ফেসবুক এবং এক্স অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো আমরা ফেসবুক এবং এক্স অ্যাকাউন্ট যেহেতু আছে, আমরা এক্স অ্যাকাউন্টের মাধ্যমে আহ, ঢুকতে চাই না, আমরা ফেসবুকের মাধ্যমে ঢুকতে চাই। তো আমরা যেহেতু ফেসবুকের মাধ্যমে ঢুকতে চাই, তাদের আরো তথ্য পেতে চাই, তো আমরা জাস্ট এখানে তাদের এই লোগোর উপরে যদি ক্লিক করি, তাদের ফেসবুক অ্যাকাউন্টে আমরা ঢুকে যেতে পারছি। এই যে দেখেন, এইটা হচ্ছে সেপ্টেম্বরের 29 তারিখে তারা ইয়ে করেছে। এখানে কল অপশনটা তারা দিয়েছে। আমরা চাইলে এখান থেকে মেসেজিং অপশনটা খুঁজে পেতে পারি, অথবা এই যে এখানে তাদের এটাও খুঁজে পাচ্ছি এখানে ওয়েবসাইটে। তাদের জিমেইলটা দেওয়া নেই, তারা জিমেইল ব্যবহার করেনি। আচ্ছা, অ্যাবাউট সেকশনে গিয়ে দেখি একটু কি অবস্থা। কন্টাক্টে তারা ব্যবহার করেছে হচ্ছে, ওয়েবসাইট ব্যবহার করেছে তাদের মোবাইল ফোনে, যে +44 দেখেছেন, তখন বললাম যে +44 ওদের। এই দেখেন, ওরা +44 ব্যবহার করছে। তার মানে এইটা দিয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে যে +44, দ্যাট মিনস এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আমরা এখান থেকে নাম্বারটা কালেক্ট করে নিতে পারি। এই নাম্বারটাই কালেক্ট করে নিলাম ওইটার পরিবর্তে। আচ্ছা, এইটার পরিবর্তে আমরা, আচ্ছা, এখানে প্লাসটা কাজ করবে না মেবি, হ্যাঁ, এই জন্য এরর দেখাচ্ছে। আমরা যদি প্লাস ছাড়া যদি নেই, তাহলে দেখি কি হয়। সাইটগুলোতে কাজ করতে গেলে অনেক সময় হ্যাং করে, অনেক সময় স্লো কাজ করে। বাইরের সাইট তো, আর এটা, এরা সাধারণত আমাদেরকে এই এই উপমহাদেশ থেকে যারা ব্যবহার করে তাদেরকে ওরা মনে করে যে আমরা হয়তো বা কোনো ধরনের স্পাম। এই যে ফেসবুক খালি ঘুরতেছে আর ঘুরতেছে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, ঠিক আছে, আমরা এই এই বিষয়টা হয়তো বা আপনাদেরকে মোটামুটি আপনারা ধারণা পেয়েছেন। আমরা যদি আমরা যদি এই যে এই অপশনটা, এখানে যে তাদের নাম, যেটা প্রতিষ্ঠানের যেটা নাম, এইটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার ফোন নম্বর। আচ্ছা, ফোন নম্বর তো, ফোন নম্বর আমরা তখন দেখেছি, ওখানে ফোন নম্বর রয়েছে +88 +44 দিয়ে, ওই ফোন নম্বরটাই নিতে হবে। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে, এই যে আমরা যে প্রথমে এখান থেকে আসলাম না, আমরা যদি এখান থেকে সার্ভিস যদি দিই প্লাম্বার, প্লাম্বার, আর এখানে দেব হচ্ছে আপনার ইয়ে দেব, লন্ডন। আচ্ছা, দিয়ে আমরা যদি সার্চ করি, তাহলে কি আসে সেটা আমরা একটু দেখি, হ্যাঁ। আমরা এখানে সার্ভিস এবং হচ্ছে এখানে আমরা লন্ডন, ইয়ের যে ইউকের যে সিটি গুলো রয়েছে, সেই সিটি গুলোকে আমরা ইয়ে করব, টার্গেট করব। দেখেন, এই যে আমরা প্লাম্বার এবং লন্ডন দিয়েছিলাম, দেখেন আমরা এখানে কিন্তু লন্ডনের যে প্লাম্বার যারা সার্ভিস দেয় তাদেরকে কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম।
পাশাপাশি আমরা যদি লন্ডন প্লাম্বার না দিয়ে আমরা যদি এখানে আর একটা সার্ভিসের নাম দেই, কি সার্ভিস হতে পারে সেটা বলেন তো? সেটা হচ্ছে উম আচ্ছা, ক্লাস হয়তো পরবর্তী সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, কার 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 সার্ভিস দিয়ে দেখি কি আসে। কার এবং লন্ডন দিলাম, দেখি লন্ডনে কার সার্ভিস কি কি আসে। আসে কি কি খুঁজে পাওয়া যায়। গাড়ির সার্ভিস কি কি হতে পারে? আমার এমনিতে ফেসবুক একটু স্লো কাজ করে। এই যে দেখেন, আমরা কিন্তু এখানে অনেকগুলো সার্ভিস খুঁজে পাচ্ছি। দেখেন প্রায় সব ভেরিফাইড সার্ভিস, হ্যাঁ। এইগুলো কিন্তু আমাদের এক একটা, আমরা মনে করি যে এক একটা হচ্ছে আমাদের ইয়ে মানে নিশ। এগুলো যে সমস্ত যে কোম্পানি, এদের যদি ইউটিউব চ্যানেল না থাকে, তাহলে আমরা এইগুলিকেও চাইলে এইভাবে ডেটা কালেক্ট করার মাধ্যমে, এই যে যেমন এদের আছে কি ফেসবুক আর ইনস্টাগ্রাম আছে, তাহলে এদের এদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আছে, তাহলে এদের ইউটিউব চ্যানেল নেই। তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ইউটিউব চ্যানেলের একটা ইয়ে হতে পারে, হ্যাঁ, ক্লায়েন্ট হতে পারে। তাদের ওয়েবসাইট আছে, তারপরে তাদের যদি টুইটার না থাকে, আপনি টুইটার অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য তাদেরকে একটা আপনি অফার করে দেন, হ্যাঁ। এইভাবে আমরা চাইলে যত বেশি যত যত বেশি আমরা হচ্ছে মার্কেটিং করব, আমরা এইভাবে যত বেশি আমরা মার্কেটিং করব, তত বেশি মানুষের কাছে পৌঁছে যাব। এবং এই পৌঁছানোর মাধ্যমে দেখবেন কখনো না কোনো একজন ক্লায়েন্ট আপনার থেকে জব নেবে এবং আপনাকে কাজ দেবে, এবং আপনি কাজের মাধ্যমে আপনি মোটামুটি কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাতে পারবেন। এটা বিশ্বাস। তবে একটা কথা বলি, যে আপনি যদি কাজ না করেন, তাহলে আপনি হাজার ক্লায়েন্টের ভিড়ের মধ্যে থাকলেও আপনি কাজ পাবেন না, যদি আপনি মনোযোগ দিয়ে কাজ না করেন। ক্লাস শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, আমাদের ফার্স্ট পার্ট শেষ হবে। সেকেন্ড পার্টে আশা করছি আপনাদের সকলের প্রশ্ন উত্তর এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো, যদি কারোর কোনো সমস্যা থাকে সেটা নিয়ে, হ্যাঁ। এবং হচ্ছে এই বিষয়ে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। ক্লাস এখনই শেষ হয়ে যাবে, হ্যাঁ। ভালো থাকবেন সবাই।